আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। টিউব লাইব্রেরিতে আরেকবার স্বাগতম আপনাদের সবাইকে। আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে স্বাভাবিক নর্মাল 3টা ট্রিক্স, যার মাধ্যমে আপনারা আপনাদের পিসির স্পিডটাকে ঠিক রাখতে পারেন। অনেক সময় পিসি আপনাদের স্লো হয়ে যায়, যার কারণে অনেক কাজ করতে আপনাদের সমস্যা হয়। তো এই জন্য আমরা 3টা রান কমান্ড প্লাস পাশাপাশি আপনার কমান্ড সিএমডির কিছু ট্রিক্স দেখবো একটা। তো সেটা আমরা চলে যাই। তো ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে নর্মাল আপনার রিসাইকেল বিনের মধ্যে যদি কিছু থেকে থাকে অবশ্যই এটা রেগুলারলি আপনারা ডিলিট করবেন, যেহেতু এখানে কোনো যেই জিনিসগুলো আছে সেটা আপনার জায়গা খাচ্ছে সি এর বা অন্য কোনো ড্রাইভে। সো এটা আপনি ক্লিন করে ফেলবেন, ফার্স্ট কাজ। সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার উইন্ডোজ কি অ্যান্ড আর কি আপনি চাপলে আপনার রান উইন্ডোটা ওপেন হবে। তো এখানে আপনাকে এই যে টেম্প, আমরা অলরেডি এটা দেখিয়েছিলাম এর আগে কিছু ভিডিওতে দেখিয়েছিলাম। তো এরকম করে আপনারা লিখবেন %temp লিখে এই ফাইলটাতে আপনারা ওকে ক্লিক করবেন। ভিতরে যে ফাইলগুলো আছে এগুলা আপনারা ডিলিট করে দেবেন। সো যেটা ডিলিট হবে না সেটা ডিলিট করার দরকার না, এভাবে রাখবেন। এবারে আপনার যে কাজ সেটা হচ্ছে আবার সেম একইভাবে যে জাস্ট টেম্প লিখে আপনারা এখানে যদি কোনো ফাইল থেকে থাকে তাহলে সেগুলো ডিলিট করবেন। সেম একইভাবে আপনারা প্রিফেস লিখবেন, এখানে প্রিফেস লেখার পরে এন্টার চাপবেন এবং যে ফাইলগুলো থাকবে সেগুলো সিলেক্ট করে আপনারা ডিলিট করে দেবেন। এগুলো অ্যাকচুয়ালি উইন্ডোজে জমা হয়ে থাকে অপ্রয়োজনীয় ফাইল, আপনার বিভিন্ন সারাদিনে যে কাজ সেই কাজগুলো করার পরে এগুলো হয়। তো যাই হোক, এই গেল 3টা প্রসেস। আর আরেকটা যেটা সেটা আমরা দেখাই। এখন আপনারা একইভাবে রানে যাবেন, রানে যাওয়ার পরে এখানে সিএমডি লিখবেন, সিএমডি। যেই কমান্ড প্রম্পট উইন্ডোটা ওপেন হলো, এখানে আপনাদেরকে লিখতে হবে সিডি ডট ডট সিডি ডট ডট tree। আমরা নর্মালি যেই F5 বাটনটা ক্লিক করে যেই রিফ্রেশটা করি আপনার কোনো একটা পেজ, সো এইটা যেটা করবে এভাবে যদি আপনি লেখেন, লেখার পরে আপনার এটা সিডি, তার মানে আপনার সি ড্রাইভটা আপনার রিফ্রেশ করবে। তো আমরা এই যেভাবে এন্টার চাপলে দেখছেন যে রিফ্রেশ শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে রিফ্রেশ কমপ্লিট হওয়ার পরে এই অটোমেটিক আপনি আর স্টপ হয়ে থেকে যাবে, তখন আর কিছু করা থাকবে না, তখন আপনি এটা ক্লোজ করে দেবেন উইন্ডোটা। আর আরেকটা জিনিস সেটা আপনাকে যেটা বলছিলাম, আমরা নর্মালি যে F5 বাটনটা চেপে ধরলে এভাবে আপনার একটা করে হয়তো বা ফ্ল্যাশ মারে পুরো স্ক্রিনটা। এটা হচ্ছে জাস্ট একটা স্ক্রিন অন স্ক্রিন আর কি আপনার রিফ্রেশ হয়, হ্যাঁ, ফুল পিসি অথবা জাস্ট সি ড্রাইভটা আপনার রিফ্রেশ হয় না। তো এইভাবে আপনার নর্মাল এই ট্রিক্সগুলো ইউজ করে আপনার পিসিটা একটু ফাস্ট রাখতে পারেন। পাশাপাশি আরেকটা যে কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনাদের টাস্ক ম্যানেজারে যাবেন, যাওয়ার পরে এখানে যেটা করবেন, এরকম যদি অপশন না থাকে তাহলে আপনাদের হয়তো বা এরকম থাকবে, সেক্ষেত্রে আপনার মোর ডিটেলসে যাবেন, যাওয়ার পরে এভাবে ওপেন করবেন। আমার দেখতে পাচ্ছেন ডিস্ক ফুল আপনার ইউজ হচ্ছে, এটার কারণ হচ্ছে আমার এখানে কমান্ড প্রম্পট চলতেছে, যার কারণে এটা ফুল ইউজ হয়ে আছে। তো যাই হোক, এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে এখানে একবার ক্লিক করলে সবচেয়ে বেশি র্যামের যে জায়গা ইউজ হচ্ছে যেই সফটওয়্যারগুলোতে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এইগুলো অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো আপনারা সেগুলো হচ্ছে এরকমভাবে সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখানে যেই রাইট বাটন ক্লিক করলে দেখতে পাবেন যে এন্ড টাস্ক আছে, এন্ড টাস্কে ক্লিক করবেন। তবে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে উইন্ডোজের পার্সোনাল কোনো সফটওয়্যার বা উইন্ডোজের পার্সোনাল কোনো প্রসেস আপনি কখন এখান থেকে অফ করবেন না, তাহলে আপনাকে নতুন করে উইন্ডোজ দিতে হবে। তো এটা অনেকে প্রবলেমে পড়েন। পাশাপাশি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্টার্ট আপ। এখানে অপ্রয়োজনীয় স্টার্ট আপ যেগুলো, যেরকম অপ্রো কিবোর্ড আমার এখন প্রয়োজন নাই, এটা হচ্ছে অন ছিল, দ্যাটস মিন এনেবল ছিল, আপনাদেরকে এটা এভাবে ক্লিক করে এনেবল থাকলে ডিসেবল করে দিতে হবে। লাইক উইন্ডোজ সিকিউরিটি নোটিফিকেশন আমি এটা এনেবল করে রেখেছি, এটা খুব একটা আপনার ইম্প্যাক্ট ফেলে না। বাট অপ্রো কিবোর্ড বলেন, স্কাইপ বলেন, এগুলো আপনার পিসি অন করার সাথে সাথে এইগুলো অন হয়ে যায়, যার কারণে আপনার পিসির র্যামের অনেকখানি জায়গায় এটা আপনার ফিল আপ করে ফেলে, যার কারণে পিসিটা আপনার স্লো হয়ে যায়। জাস্ট ফর হয় আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট আপে যে এখান থেকে অপ্রয়োজনীয় যেগুলো আপনি এখন ইউজ করছেন না সেই সফটওয়্যারগুলো আপনাদেরকে স্টার্ট আপটা অফ করে রাখতে হবে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে যাতে চলতে না পারে। তো এই হলো সিস্টেম। আর আপনার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ হিস্টোরি আছে, কি ইউজ করছেন, পারফরমেন্সটা আপনারা এখান থেকে দেখতে পারবেন, যে সাপোজ আমার সিপিইউ কেমন কাজ করছে প্লাস র্যাম কিরকম কাজ করছে সবকিছু দেখতে পারবেন, এটা আপনারা অলরেডি জানেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল, ছোট্ট টিউটোরিয়াল। এখানে অনেক কিছু হয়তো নতুন যারা জানতে পারছেন তারা যেটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং টিউব লাইব্রেরি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।